আসসালামু আলাইকুম। নাহিদ রানাকে চাই এবং নাহিদ রানাকে নিতে যত কোটি টাকা লাগে আমি দেব। প্রীতি জিন্তা এমন করে কথাটা বলেছেন। নাহিদ রানা দেখুন এখন বাংলাদেশের ফাস্টেস্ট বোলিং লিস্টে আছে। 151 গতিতে বোলিং করছেন আফগানিস্তানের বিপক্ষে। সেই ভাই গতি দেখে এখন নাহিদ রানার দিকে সবার চোখ। নাহিদ রানাকে এর ভিতরেই চেয়েছেন, বিরাট কোহলিও বলেছেন নাহিদ রানাকে নিতে নিতে যত কোটি টাকা লাগে আমি দেবো। এখন আমার প্রীতি জিন্তা চোখ পড়েছে নাহিদ রানার উপর। এর ভিতরে বাংলাদেশের ভিতর 13 ক্রিকেটার নাম দিয়েছে। 13 ক্রিকেটারের ভিতর একজন ক্রিকেটার বাদ পড়ছেন। একজন ক্রিকেটার নাম আর বলেননি। বাংলাদেশের 13 ক্রিকেটারের ভিতরে 12 ক্রিকেটারের নাম চলে এসেছে। 12 জনের ভিতরে আছে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজের বেস প্রাইস হচ্ছে 1 কোটি, আর সাকিব হাসানের বেস প্রাইস হচ্ছে 1 কোটি। এদের ভিতরে এখন পার্থক্য নেই। সাকিব হাসান আর মেহেদী হাসান মিরাজ এখন একই হয়ে গিয়েছেন। নাহিদ রানাকে নিতে যত কোটি টাকা লাগে আমি দেবো, প্রীতি জিন্তা এই কথাটা বলেছেন। দেখুন নাহিদ রানা এখন সবার চোখ কেড়ে নিয়েছে তার ভাই লাইন্থ এবং লেন্থ দেখিয়ে। এখন ভাই নাহিদ রানার দিকে সবার চোখ। তাসকিন আহমেদের চোখ হচ্ছে শাহরুখের কলকাতার দিক। শাহরুখ খান এই কথা বলেছেন, হ্যাঁ তাসকিন আহমেদকে নিতে যত কোটি টাকা লাগে আমি দেবো। তাসকিন আহমেদের বেস প্রাইস হচ্ছে 1 কোটি টাকা। 1 কোটি টাকা থেকে শুরু হবে। 1 কোটি টাকা থেকে শুরু হয়ে ভাই 10 কোটিতেও যেতে পারে। নাহিদ রানার বেস প্রাইস হচ্ছে 75 লাখ টাকা। 75 লাখ টাকা থেকে ভাই 2 কোটির বেশি আর যাবে না, এটা সবাই জানে। কিন্তু ভাই তাসকিন আহমেদের 10 কোটিও ছাড়াতে পারে। তাসকিন আহমেদের বোলিং লাইনটা অনেক ভালো। আমি মানে নাহিদ রানারও বোলিং লাইনও ভালো। এর ভিতরে সাকিব আল হাসান আবারও প্র্যাকটিস শুরু করে দিয়েছেন। সাকিব আল হাসান এবার আইপিএলের জন্য ফিটফাট হতে শুরু করেছে। উমরাহ চলাকালীন তিনি যে সংবাদ পেয়েছিলেন তাকে যে তা চেন্নাই সুপার কিংস ডাকছে। এখন সে কথা শুনে আবারও ফিটফাট হতে চলেছে।